মাত্র 2 দিনে ফেসবুকের 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই ফেসবুক পেজের মধ্যে 5,000 ফলোয়ার্স হয়ে গেছে, বা আমাদের আইডির মধ্যে 5,000 ফলোয়ার্স হয়ে গেছে। এখন শুধু ওয়াচ টাইমের জন্য আমরা মনিটাইজেশন করাতে পারতেছি না আমাদের ফেসবুক আইডি বা আমাদের ফেসবুক পেজটাকে। এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করছি। এখানে ম্যানেজের উপর টাচ করব, তারপর এখান থেকে আমি চলে যাবো সর্বপ্রথম মনিটাইজেশনের ভিতরে। ইনস্ট্রিম অ্যাডের মধ্যে টাচ করলে কিন্তু দেখতে পারবো আমার 60,000 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এখানে টাচ করলাম, টাচ করার পর এদিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু 60,000 মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে যদি আমার ফলোয়ার্সটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে শুধু আমার 2টা ফলোয়ার্স আছে। অন্তত কিন্তু আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করে ফেলছি, আমার ফলোয়ার্স নাই। কারণ আমি এই সিস্টেমটা কেন আপনাদেরকে দেখাবো ভিডিও, কিন্তু আমি কষ্ট করে এই 60,000 মিনিট কমপ্লিট করছি মাত্র 2 দিনে। এখন আপনারা কীভাবে আপনাদের ফেসবুক বা পেজের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করবেন 2 দিনে, সেটাই দেখাই দিব আজকের এই ভিডিওতে একদম সহজ মাধ্যমে। কথা বাড়াবো না, আপনারা শুধু মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আপনাদের কাজ হবে, আপনি যদি আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডির মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, সেই আইডি বা ফেসবুক পেজের মধ্যে আপনি চলে যাবেন। তো সর্বপ্রথম যেহেতু আমি আমার পেজের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করব, পেজের মধ্যে চলে আসলাম। তারপর কর্নারের মধ্যে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচারটা, জাস্ট এইখানে একটা টাচ করবেন। তারপর আপনাদের ফেসবুক পেজ বা আইডির নাম দেখতে পারবেন, এখানে এই নামের উপর একটা ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচে আসলে আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন সবগুলো ভিডিও এখানে শো করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইখানে আপনাদেরকে এমন একটা ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওটা 1 ঘন্টার উপরে ওয়াচ টাইম হয়, মানে 1 ঘন্টার উপরে হয় আর কি। তো এখানে যদি একটু স্ক্রল করলাম, আমি আপনাদেরকে নিচে দেখাচ্ছি আমার এই ভিডিওটা প্রায় 1 ঘন্টার উপরে। আপনি যদি 1 ঘন্টার উপর ভিডিও আপলোড দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটু কম পরিশ্রম করতে হবে, আর যদি ছোটো ছোটো ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তো কম পরিশ্রম করার জন্য কিন্তু আমি কষ্ট করে 1 ঘন্টার উপর একটা ভিডিও তৈরি করে ফেলছি। তো এখান থেকে আমি কি করব, এই ভিডিওর উপরে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা 3 লাইন অপশন আছে। জাস্ট এখান থেকে আমি টাচ করব, টাচ করার পর দেখতে পারবেন নিচে কপি লিঙ্ক লেখা আছে। সর্বপ্রথম কাজ হবে, আপনি যেই ভিডিওটা ওয়াচ টাইম নিতে চান সেই ভিডিও লিঙ্কটা কপি করো। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে ফেলবো। একটা কথা মনে রাখবেন, যত বড় ভিডিও আপলোড দিতে পারবেন ততই কিন্তু আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। তো এখান থেকে আমি সিম্পলভাবে মিনিমাইজ করে চলে আসবো। আসার পর এখন ওই ভিডিওতে ওয়াচ টাইম নেওয়ার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদেরকে ক্রোম ব্রাউজারের ভিতরে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে ফেললাম। ওপেন করার পর এরকম একটা সার্চ বার দেখবো। এই সার্চ বারের ভিতরে গিয়ে আমাদেরকে লিখতে হবে FBM বোর্ড কোড জেনারেট। এই লেখাটা লেখা আমাদেরকে সিম্পলভাবে সার্চ করতে হবে। এখান থেকে আমি এই লেখাটা লেখা সার্চ করে দিলাম। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে নেক্সট একটা ইন্টারফেসের মধ্যে। এখানে যদি আপনি লক করেন তাহলে দেখতে পারবেন কোড জেনারেট নামে একটা লেখা আছে, তার নিচে একটা লিঙ্ক আছে। সর্বপ্রথম কাজ হবে এই লিঙ্কটা আমাদেরকে ডিলিট করা। লিঙ্কটা ডিলিট করার জন্য জাস্ট এখানে আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পর আপনার কিবোর্ডে যে ক্রস আইকন আছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা যে লিঙ্কটা কপি করছি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার জন্য জাস্ট এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবো। তারপর দেখতে পারবেন পেস্ট একটা লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলে কিন্তু লিঙ্কটা পেস্ট হয়ে যাবে। তারপর এখানে একটু নিচের দিক লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে গেট কোড নামে একটা লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। যখনই গেট কোডের উপর ক্লিক করবেন তখনই কিন্তু নিচের মধ্যে আপনাদের এই ভিডিওটা এইভাবে শো করবে। শো করার পর আপনি যদি আবার একটু নিচের দিক লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে গেট কোড নামে একটা লেখা আছে। ভিডিওর নিচে দেখতে পারবেন এই গেট কোডের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে অনেক ধরনের কিন্তু কোডিং চলে আসবে। আসার পর আপনারা দেখতে পারবেন আই ফ্রেম নামে এই কোণার মধ্যে একটা লেখা আছে। জাস্ট এইখানে আপনি কী করবেন, একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে যেখানে দেখতেছেন এই যে কোডগুলা, জাস্ট এই সম্পূর্ণ কোডগুলো আপনাদেরকে কপি করতে হবে। কপি করার জন্য এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে কিন্তু কপি অপশন চলে আসবে, পুরোটা টান দিয়ে মার্ক করে ফেলবেন। মার্ক করে আপনারা সিম্পলভাবে এখান থেকে কপি করে ফেলবেন। তো এখান থেকে আমি কপি করে ফেলছি। কপি করার পরে কিন্তু আমাদের সর্বোত্তম কাজ শেষ। এখন আমাদেরকে ক্রোম ব্রাউজারের মধ্যে নিউ একটা ট্যাব নিতে হবে। আমি এখানে একটা নিউ ট্যাব নিলাম। নেওয়ার পর আবারও সার্চ বারের মধ্যে আপনাদেরকে লিখতে হবে W3 স্কুল। এই লেখাটা লিখে সিম্পলভাবে সার্চ করতে হবে। এখান থেকে আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আসার পর এখন আমাদেরকে এই ইন্টারফেসটাকে ডেস্কটপ সাইট করতে হবে। তার আগে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটের ভিতরে আপনারা চলে যাবেন। জাস্ট এইখানের মধ্যে একটা টাচ করে দেবেন। তো এখানে আমি একটা টাচ করে দিলাম। টাচ করার পর কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসছে। আসার পর এখান থেকে আমরা জাস্ট উপরে 3 লাইনের উপর টাচ করব। টাচ করার পর আমরা কিন্তু এখান থেকে ডেস্কটপ সাইটটা করতে পারবো। নিচে দেখতে পারবো ডেস্কটপ সাইট আছে। অলরেডি কিন্তু আমার ডেস্কটপ সাইট করা আছে, ঠিক আছে। তো এই ডেস্কটপ সাইট করা হয়ে গেলে আপনারা কী করবেন, একটু নিচে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে লেখা আছে ট্রাই ইউর সেলফ লেখা আছে। জাস্ট এইখানের মধ্যে একটা ক্লিক করলে আমাদেরকে নতুন আরেকটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ওইখান থেকে যে কোডগুলো কপি করছি সেম কোডগুলো কিন্তু এটার মতো। এখান থেকে আমাদেরকে এই কোডটা ডিলিট করে দিতে হবে। ডিলিট
করার জন্য জাস্ট এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ট্যাপ দিয়ে ধরে রাখার পর এই যে সিলেক্ট অল নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করে কিবোর্ডের কর্স আইকনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন এখানের মধ্যে কিন্তু আমাদের কোডগুলো ডিলিট হয়ে গেছে। এখন যেই কোডগুলো আমরা এখান থেকে কপি করে আনছিলাম ফেসবুক থেকে, সেই কোডগুলো এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার জন্য জাস্ট এখানে আমি ট্যাপ দিয়ে ধরে রাখবো। রাখার পর দেখতে পারবেন পেস্ট লেখা আছে, জাস্ট পেস্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি আপনাদেরকে ছোটো করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের কোডগুলো পেস্ট হয়ে গেছে একবার। এখন এই কোডগুলো আমি আরও একবার পেস্ট করে ফেলতেছি। পেস্ট করার জন্য আপনি দেখতে পারবেন আপনার কিবোর্ডের কর্স আইকনের নিচে একটা তীর আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আবার ট্যাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি যদি উপর দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে রান নামে একটা লেখা আছে, জাস্ট এই রানের উপরে আমরা একটা ক্লিক করে দেবো। দেখেন এখানে আমি রানের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি যতবার লিঙ্কটা এখানে পেস্ট করছি এখানে কিন্তু ভিডিওগুলো ততবারই শো করতেছে। এখানে দেখেন একবার দুইবার শো করতেছে। এখন যদি এখানে আমি 500 বার লিঙ্কটা পেস্ট করি তাহলে কিন্তু নিচের মধ্যে 500 বার ওই ভিডিওগুলো শো করবে। এখন আপনাদেরকে আরেকটু সহজ করে দেখানোর জন্য এখান থেকে আমি আমার ভিডিওগুলো সাইডে নিয়ে নিচ্ছি। নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন একটা মোবাইলের মতো আইকন আছে, জাস্ট এখানে আমি আপনাদেরকে ক্লিক করে দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু টোটাল 2বার চলে আসছে। এখন আমি আপনাদেরকে সাউন্ডটা কমে এই ভিডিওটা প্লে করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে, 2বারই কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। এখন ওয়াচ টাইম নেওয়ার জন্য আপনি এখানে এমন বড় একটা ভিডিও সেট করবেন যে ভিডিওটার ওয়াচ টাইমটা অনেক বেশি আপনি নিতে পারবেন। ধরেন আমি 1 ঘন্টার উপরে কিন্তু এই ভিডিওটা দেখেন 1 ঘন্টা 2 মিনিট, একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন 1 ঘন্টা 2 মিনিট। এখন আপনি 1 ঘন্টার উপরে যত ভিডিও আপলোড দিবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই করছি। আপনি চাইলে এখানে আপনি 100,000 বার ভিডিও প্লে করতে পারবেন, 500 বার ভিডিও প্লে করতে পারবেন। এই সিরিয়ালে এই লিস্টে আপনাদের শো করবে। এখানে আপনি যতবার এই লিঙ্কটা পেস্ট করবেন ততবারই কিন্তু ভিডিওটা প্লে হবে। আপনি যদি দৈনিক মনে করেন যে 100 ভিউ নেন বা 150 ভিউ নেন, জাস্ট 1 ঘন্টা সময় ব্যয় করে বা রাত্রে ঘুমানোর সময় নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমার মতো ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।